১৯৯৭ সালে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মেহেরপুর আধুনিক জেনারেল হাসপাতাল। পরবর্তীতে ২০১৩ সালে চালু হয় ২৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম। হাসপাতালটির নামেই ২৫০ শয্যা। এখানে রোগীর তুলনায় সেবার পরিধি অনেক কম। আধুনিক এই হাসপাতালে প্রয়োজন ৭৭ জন ডাক্তার, আছেন মাত্র ২৬ জন। নার্স রয়েছেন ১৩০ জন। ৩০ জন পরিচ্ছন্নতা কর্মীর কাজ করছেন ৩ জন। হাসপাতালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগী ও স্বজনরা। দুর্গন্ধের রোগী আমরা এখানে যারা আছে এখানে বসা যায় না, এগুলো অপরিষ্কার থাকে। বাথরুমগুলো সাফ করে না, রুমগুলো সাফ করে না ঠিক মতো। জ্বালানা নেই, জ্বালানা খালি, দরজাও দেওয়া যায় না। এখানকার সাধারণ পাবলিক এসে যদি সাথে থাকে তিনিও অসুস্থ হয়ে যায়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাগুলো একটাও আমরা এখানে করতে পারছি। বেশিরভাগ সব ক্লিনিকে যাচ্ছি, আর যখন ডাক্তার আসছে মানে তাদের সাথে অনেক দালালরা থাকে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ জন পরিচ্ছন্নতা কর্মীর এগেইনস্টে ৩ জন আছে, যেটা আসলে অপ্রতুল। পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য জনবল নতুন নিয়োগ ছাড়া এর বিকল্প নাই। প্রান্তিক পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।